অন্বেষণ কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত অন্বেষণ কোচিং সেন্টারের 10ম বর্ষপূর্তি উপলক্ষে আজকের এই ক্ষুদে শিক্ষার্থী এবং অভিভাবকদেরকে নিয়ে আজকের এই মিলন মেলা, আমি এটাকে সম্মেলন বলবো না, মিলন মেলাই বলবো। আজকের এই শিক্ষার্থী এবং অভিভাবকদের মিলন মেলা, সম্মানিত প্রধান অতিথি, আজকের এই সমাবেশের সভাপতি এবং আমার সম্মুখে বসে থাকা ক্ষুদে শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ সকাল। অন্বেষণ কোচিং সেন্টারে আমি সম্পৃক্ত হয়েছি বিশেষ করে আমার মেয়ে এবং ছেলে অন্বেষণ কোচিং সেন্টারে কোচিং করার সুবাদে। আমি যতদিন থেকে দেখে আসতেছি অন্বেষণ কোচিং সেন্টার বাচ্চাদেরকে শুধু শিক্ষা দেয় না, সার্বিকভাবে একটা মানুষের গড়ে ওঠার জন্য যতগুলো উপলক্ষ প্রয়োজন তার সবকিছুই অন্বেষণ কোচিং সেন্টারে পাওয়া যায়। সেজন্য আমি অন্বেষণ কোচিং সেন্টারের শিক্ষার্থীদেরকে এবং শিক্ষকদেরকে, বিশেষ করে আকাশ স্যার এবং তিশা ম্যাম, আমার একটা দুর্বলতা আছে, আমি আকাশ স্যার এবং তিশা ম্যামের নাম ছাড়া আর কারো নাম জানি না, এটা আমার দুর্বলতা। কিন্তু আমি এই আকাশ স্যার এবং তিশা ম্যামের ভিতরে যে বাচ্চাদের প্রতি ভালোবাসাটা দেখেছি, অন্যান্যদেরকেও বলছি, আমি যাই কেন, মাঝে মধ্যে তো যাই, অন্যান্যদের ভিতরেও যে বাচ্চাদের প্রতি, বিশেষ করে শিক্ষার্থীদের প্রতি যে ভালোবাসাটা এবং আন্তরিকতাটা দেখেছি, সেটা মনে রাখার মতো। একটা মানুষ এখন দেখতেছি বর্তমান সময়ে আরেকটা জিনিস এখানে আমাদের লক্ষণীয় আছে, সেটা হচ্ছে কি, এই যে অন্বেষণের আগে মোটো আছে একটা, মোটোটা কি, যে কোনো প্রতিষ্ঠানের কি বলতে যাচ্ছে, কি করতে যাচ্ছে, এটা এক কথায় প্রকাশ করার জন্য একটা মোটো লাগে। এই মোটোটা হচ্ছে হৃদয়ে সুপ্ত জ্ঞানের সঞ্চারণ অন্বেষণ। এই যে হৃদয়ে সুপ্ত জ্ঞানের সঞ্চারণ, এই সুন্দর সুন্দর সাবলীল এবং জ্ঞান মেধাভিত্তিক একটা কথা দিয়ে এরা মোটোটা করেছে। যিনি করেছে, কার মাথা থেকে এটা আসছে আমি জানি না, সম্ভবত আকাশ স্যারই হবে। এই অত্যন্ত অসংখ্য ধন্যবাদ। এগুলাও কিন্তু লক্ষ্য করার মতো বিষয়, যদিও বা আমরা অনেকে লক্ষ্য করি না। দিবাকর স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। দেখেন, হৃদয়ে সুপ্ত জ্ঞানের সঞ্চারণ অন্বেষণ, মানুষের ভিতরে জ্ঞানটা ঢুকিয়ে দেওয়া, এটা একটা বড় কিছু। আমরা বর্তমানে দেখতেছি শিক্ষিত মানুষের কোনো অভাব নাই, অনেক শিক্ষিত। এক সময় শিক্ষিতের হার কম ছিল, কিন্তু এখন শিক্ষিতের হার অনেক বেশি, আস্তে আস্তে অনেক বেশি। আমার ধারণা একটা ভুল হোক, আমি এটা কামনা করছি, যত বেশি শিক্ষিত তত বেশি দুর্নীতিবাজ। সেজন্য বাচ্চাদের প্রতি আমার অনুনয়, বিনয় এবং অনুরোধ থাকবে, সুশিক্ষা শিক্ষিত হন, শুধু শিক্ষিত না, এডুকেটেডলি আমরা শিক্ষিত হব, এটা দরকার নাই, সুশিক্ষা দরকার। এখন আমরা দুর্নীতি যারা করে কোনো রিক্সাওয়ালা দুর্নীতি করে, সর্বোচ্চ দুর্নীতি করলে বালুকতলা থেকে এখানে আমাকে এনেছে 5টা টাকা বেশি নেবে, এর চেয়ে বড় দুর্নীতি করে। কিন্তু বড় বড় পুকুর চুরি করে কারা? শিক্ষিতরা। সেজন্য আশা করবো, এখানে অনেকে শিক্ষিত, সবাই শিক্ষক, মনে কিছু নিয়ে না। আমি প্রথমে বলেছি, আমার এই বলাটা, আমার এই অনুধাবন করার ভুল হোক, কিন্তু ভুল হচ্ছে না। আমরা বেশিরভাগই দেখতেছি যত বেশি শিক্ষিত তত বেশি দুর্নীতিবাজ। বাংলাদেশটা এখন এক হিসেবে রসাতলে। এটা কারা করছে? অশিক্ষিতরা করছে নাকি আমরা আমাদের মতো সাধারণ খেটে খাওয়া মানুষেরা করছে? তো বাচ্চাদের প্রতি অনুরোধ, সুশিক্ষা শিক্ষিত হওয়ার চেষ্টা করুন। এবং এই ছাত্রদেরকে দুইটা জিনিসকে, ভালোবাসার ক্ষেত্রে, সম্মানের ক্ষেত্রে কোনো কার্পণ্যতা নেই। একটা হচ্ছে মা বাবা, আর একটা হচ্ছে শিক্ষক। আমি 2-3টা জায়গায় খুব বেশি দুর্বল। একটা হচ্ছে যাদের জন্য আমরা দেশটা পেয়েছি, মুক্তিযোদ্ধা, পিতা মাতা এবং শিক্ষক। এই 3টা ক্ষেত্রে আমি সবচেয়ে বেশি দুর্বল। আমি জানি না আমি মানুষ হিসেবে দুর্বল না খারাপ হিসাবে দুর্বল। ভালোবাসা, এদের সম্মান করতে, এদের ভালোবাসতে আমার ভিতরে বিন্দুমাত্র কার্পণ্যতা থাকে না। সেজন্য বাচ্চাদের প্রতি বলবো, মা বাবাকে, শিক্ষকদেরকে ভালোবাসতে কোনো দ্বিধাদ্বন্দ্ব করবেন না। যত বেশি ভালোবাসা যায়, যত বেশি শ্রদ্ধা করা যায়। একটা মানুষ, আমাকে শিক্ষকরা মানুষ করার কারিগর, এটা কিন্তু এমনি কথার কথা না, প্রকৃত অর্থে এটা একটা কথা। তো সবার বাচ্চাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার বক্তব্য একটু দীর্ঘায়িত হয়ে গেছে মনে হয়, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আজকের সবার সভাপতি, আমি নাম জানি না বলে নিতে পারলাম না, স্বাভাবিক সাবলীল ভাবে সোজা সাপটা কথাই বলে ফেলেছি, মানে কেউ কিছু নিয়েন না। আজকের সবাই যারা মঞ্চে উপবিষ্ট আছেন তাদেরকে, সামনে উপবিষ্ট অভিভাবক মন্ডলী এবং শিক্ষার্থীদেরকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি অন্বেষণ কোচিং সেন্টার পরিচালকদের এবং শিক্ষকদেরকে, সবাইকে ধন্যবাদ। আপনাদের প্রতি কিছু একটা কথা বলার আছে। আপনারা বাচ্চাদের প্রতি আপনাদের যে, আমি নিরেট ভালোবাসা বলবো, যে এখানে কোনো কার্পণ্য নেই,
এই ভালোবাসাটা যেন অটুট থাকে, এটা এটা রাখবেন। এখানে আমি অনেকগুলো পুরস্কারও দেখতে পাচ্ছি, এটা ইভেন্ট ভিত্তিক খেলাধুলায় যারা অংশগ্রহণ করেছে তারাই পেয়েছে। যদি সুযোগ হয়, ভালো লাগে, সমাজের অনেকগুলো মানুষ আছে নিবেদিতভাবে কাজ করে। আমরা পলান সরকারের নাম শুনেছি, কেউ পলান সরকারের নাম? সাইকেলে করে 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 মানুষকে বই দিয়ে আসে। বই পড়তে হবে, পড়লে বুঝবেন। শোনা, দেখা, জানা, পড়া, এগুলোর মাধ্যমে অনেক কিছু করা যায়, মানে বোঝা যায়, নিজেকে পরিপক্ক করা যায়, অভিজ্ঞতার ঝুলিটা বাড়ি হয়। পলান সরকারের এই ধরনের মানুষদেরকে, এখানে পলান সরকার নাই, আমরা কেউ পলান হতে পারি নাই, হলে তো ভালো হতো। যারা ছোট ছোট হলেও ভালো কাজ করে, সামাজিকভাবে হোক, মানবিক দৃষ্টিকোণ দিক দিয়ে হোক, এই ধরনের পুরস্কারের জন্য তাদের জন্য কিছু একটা রাখার চেষ্টা করিয়েন। মূল্যটা কম হোক, এলাকায় সামাজিকভাবে আপনাদের মাধ্যম থেকে দেওয়ার চেষ্টা করিয়েন। মানুষ 1 টাকা সম্মাননা এভাবে বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করতেছেন। যদি পারেন সামাজিক ক্ষেত্রে কোনো কাউকে অথবা মানবিক ক্ষেত্রে কাউকে দেওয়ারও চেষ্টা করিয়েন। যদিও বা আমরা অভিভাবকরা আপনাদেরকে পয়সা দিতেও কার্বন্ডবোধ করি, এটাও স্বীকার করতেছি। তাই সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার বক্তব্যে, আমার বলায় কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।